ওয়েলকাম। এখন আমরা দশম শ্রেণীর গণিত পাঠ্য বই গণিত প্রকাশে তৃতীয় অধ্যায়ে বৃত্ত সম্পর্কিত উপপাদ্যের দ্বিতীয় অংশ নিয়ে আলোচনা করব। অনুশীলনী 3.2 বা কোষে দেখি 3.2-এর 11 প্রশ্নটিতে বলা হয়েছে, দুটি বৃত্তের কেন্দ্র পি এবং কিউ বৃত্ত দুটি এ এবং বি বিন্দুতে ছেদ করে। এ বিন্দু দিয়ে পি কিউ সরলরেখাংশের সমান্তরাল সরলরেখা বৃত্ত দুটিকে সি ও ডি বিন্দুতে ছেদ করে। প্রমাণ করি যে সিডি ইজ ইকুয়ালস টু 2pq। প্রথমেই পিএম লম্ব সিএ এবং কিউএল লম্ব এডি অঙ্কন করলাম। সেক্ষেত্রে এম এ সিএ এর অর্ধেক হবে এবং এএন এডি এর অর্ধেক হবে। আবার যেহেতু পিএম লম্ব সিএ এবং কিউএন লম্ব এডি, অতএব পিএম লম্ব সিডি এবং কিউএন লম্ব সিডি হবে। অতএব পিএম সমান্তরাল কিউএন এবং সিডি সমান্তরাল পিকিউ প্রদত্ত, অর্থাৎ পিকিউএনএম একটি সামান্তরিক হবে। তাহলে পিকিউ সমান এমএন সমান লেখা যায় এম এ যুক্ত এএন সমান 1/2 গুণিতক সিএ যুক্ত 1/2 গুণিতক এডি সমান 1/2 গুণিতক সিএ যুক্ত এডি সমান 1/2 গুণিতক সিডি। অতএব সিডি সমান 2 গুণিতক পিকিউ প্রমাণিত। প্রশ্ন 12তে বলা হয়েছে, একটি বৃত্তের এবি ও এসি জ্যা দুটি সমান। প্রমাণ করি যে কোণ বিএসি এর সমদ্বিখণ্ডক কেন্দ্রগামী। ওএম লম্ব এবি এবং ওএন লম্ব এসি অঙ্কন করলাম। সেক্ষেত্রে এম এ সমান 1/2 গুণিতক এবি এবং এএন সমান 1/2 গুণিতক এসি হবে। অতএব এএম সমান এএন, যেহেতু দেওয়া আছে এবি সমান এসি, ও এ ব্যাসার্ধ যুক্ত করলাম। তাহলে ত্রিভুজ ও এম এ এবং ত্রিভুজ ও এন এ থেকে পাই এএম সমান এএন, কোণ এ এম ও সমান কোণ এ এন ও সমান 90 ডিগ্রি এবং এ ও সাধারণ বাহু। অতএব ত্রিভুজ ও এম এ সর্বসম ত্রিভুজ ও এন এ। সুতরাং কোণ এম এ ও সমান কোণ এন এ ও, কারণ এ দুটি হল সর্বসম ত্রিভুজের অনুরূপ কোণ। অতএব কোণ বিএও সমান কোণ সিএও প্রমাণিত। প্রশ্ন 13তে বলা হয়েছে, একটি বৃত্তের দুটি পরস্পরছেদী জ্যায়ের অন্তর্ভুক্ত কোণের সমদ্বিখণ্ডক যদি কেন্দ্রগামী হয়, তাহলে প্রমাণ করি যে জ্যা দুটি সমান। মনে করি এবি ও সিডি জ্যা দুটি আর বিন্দুতে ছেদ করেছে। কোণ ডি আর বি এর সমদ্বিখণ্ডক আর এস ও কেন্দ্রবিন্দুগামী। এবি জ্যায়ের মধ্যবিন্দু পি এবং সিডি জ্যায়ের মধ্যবিন্দু কিউ। ওপি এবং ও কিউ যুক্ত করলাম। এখন যেহেতু কেন্দ্র এবং জ্যায়ের মধ্যবিন্দু সংযোজক রেখাংশ জ্যায়ের উপর লম্ব হয়, তাই এক্ষেত্রে ওপি লম্ব এবি এবং ও কিউ লম্ব সিডি। তাহলে ত্রিভুজ ওপিআর এবং ত্রিভুজ ও কিউআর এর ক্ষেত্রে কোণ ওপিআর সমান কোণ ও কিউআর সমান 90 ডিগ্রি, কোণ ওআরপি সমান কোণ ওআর কিউ, যেহেতু আর এস কোণ ডিআরবি এর সমদ্বিখণ্ডক এবং আর ও সাধারণ বাহু। অতএব ত্রিভুজ ওপিআর সর্বসম ত্রিভুজ ও কিউআর। তাহলে ওপি সমান ও কিউ, যেহেতু এরা সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহু। ওবি এবং ওডি যুক্ত করলাম। সেক্ষেত্রে ত্রিভুজ ওপিবি এবং ত্রিভুজ ও কিউডি থেকে পাই ওবি সমান ওডি, যেহেতু এরা একই বৃত্তের ব্যাসার্ধ। কোণ ওপিবি সমান কোণ ও কিউডি প্রত্যেকটি সমকোণ এবং ওপি সমান ও কিউ। অতএব ত্রিভুজ ওপিবি সর্বসম ত্রিভুজ ও কিউডি। তাহলে পিবি সমান কিউডি,
এরা সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহু। অতএব লেখা যায় 2PB সমান 2QD। সুতরাং AB সমান CD, অর্থাৎ জ্যা দুটির দৈর্ঘ্য সমান প্রমাণিত। প্রশ্ন 14তে বলা হয়েছে, প্রমাণ করি একটি বৃত্তে দুটি জ্যায়ের মধ্যে যে জ্যাটি কেন্দ্রের নিকটবর্তী সেটির দৈর্ঘ্য অপর জ্যাটির দৈর্ঘ্য অপেক্ষা বৃহত্তর। অকেন্দ্রীয় বৃত্তের AB এবং CD হল দুটি জ্যা। OQ লম্ব AB এবং OP লম্ব CD অঙ্কন করলাম। মনে করি OQ গ্রেটার দেন OP, অর্থাৎ CD জ্যাটি AB জ্যায়ের তুলনায় কেন্দ্র থেকে নিকটবর্তী। যেহেতু OQ লম্ব AB, তাই Q AB এর মধ্যবিন্দু, এবং যেহেতু OP লম্ব CD, তাই P বিন্দুটি CD এর মধ্যবিন্দু। তাহলে ত্রিভুজ OPD এবং ত্রিভুজ OQB এর ক্ষেত্রে OD স্কোয়ার ইজ ইকুয়ালস টু OP স্কোয়ার প্লাস PD স্কোয়ার, অর্থাৎ পিথাগোরাসের উপপাদ্যের সাহায্যে। একইভাবে OB স্কোয়ার ইজ ইকুয়ালস টু OQ স্কোয়ার প্লাস QB স্কোয়ার। সম্পর্ক দুটিকে যথাক্রমে 1 নম্বর ও 2 নম্বর হিসাবে চিহ্নিত করি। এখন এই দুটি সম্পর্ক থেকে পাই OP স্কোয়ার প্লাস PD স্কোয়ার ইজ ইকুয়ালস টু OQ স্কোয়ার প্লাস QB স্কোয়ার। যেহেতু OQ গ্রেটার দেন OP, অতএব PD স্কোয়ার গ্রেটার দেন QB স্কোয়ার হবে, অর্থাৎ PD গ্রেটার দেন QB, অর্থাৎ 2PD গ্রেটার দেন 2QB। সুতরাং CD গ্রেটার দেন AB, অর্থাৎ কেন্দ্রের নিকটবর্তী জ্যাটির দৈর্ঘ্য দূরবর্তী জ্যাটির দৈর্ঘ্য অপেক্ষা বৃহত্তর। প্রশ্ন 15তে বলা হয়েছে, একটি বৃত্তের ভিতর যে কোনো বিন্দু দিয়ে ক্ষুদ্রতম জ্যা কোনটি হবে তা প্রমাণ করে লিখি। অকেন্দ্রীয় বৃত্তের অভ্যন্তরে P একটি বিন্দু এবং P বিন্দুগামী দুটি জ্যা যথাক্রমে AB এবং CD। AB জ্যাটি এমন যে OP লম্ব AB এবং CD P বিন্দুগামী অন্য যে কোনো একটি জ্যা। OQ লম্ব CD অঙ্কন করলাম। OA OD ব্যাসার্ধ যুক্ত করলাম। সমকোণী ত্রিভুজ OPQ তে OP গ্রেটার দেন OQ, যেহেতু OP বাহুটি এক্ষেত্রে অতিভুজ। তাহলে ত্রিভুজ OPA এবং ত্রিভুজ OQD এর ক্ষেত্রে পিথাগোরাসের উপপাদ্যের সাহায্যে আমরা পাই OA স্কোয়ার ইজ ইকুয়ালস টু OP স্কোয়ার প্লাস PA স্কোয়ার। সম্পর্কটিকে 1 নম্বর হিসাবে চিহ্নিত করি, এবং OD স্কোয়ার ইজ ইকুয়ালস টু OQ স্কোয়ার প্লাস QD স্কোয়ার, এটিকে 2 নম্বর হিসাবে চিহ্নিত করি। এখন 1 এবং 2 নম্বর সম্পর্ক থেকে পাই OP স্কোয়ার প্লাস PA স্কোয়ার ইজ ইকুয়ালস টু OQ স্কোয়ার প্লাস QD স্কোয়ার। যেহেতু OA এবং OD একই বৃত্তের ব্যাসার্ধ, তাহলে লেখা যায় PA স্কোয়ার লেস দেন QD স্কোয়ার, কারণ OP গ্রেটার দেন OQ। অতএব PA লেস দেন QD, অর্থাৎ লেখা যায় 2PA লেস দেন 2QD, অর্থাৎ AB লেস দেন CD। সুতরাং বৃত্তের অভ্যন্তরস্থ যে কোনো বিন্দুগামী যে জ্যাটি ওই বিন্দু ও কেন্দ্র সংযোগকারী রেখাংশের উপর লম্ব, সেটি ক্ষুদ্রতম দৈর্ঘ্যের হবে। প্রশ্ন 16তে অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্নের প্রথম অংশে বহু বিকল্পীয় প্রশ্নের প্রথমটিতে বলা হয়েছে, অকেন্দ্রীয় বৃত্তের AB ও CD জ্যা দুটির দৈর্ঘ্য সমান। কোণ AOB সমান 60 ডিগ্রি হলে কোণ COD কত? এক্ষেত্রে যেহেতু AB এবং CD জ্যা দুটির দৈর্ঘ্য সমান, তাই তারা কেন্দ্রে সমপরিমাণ কোণ উৎপন্ন করবে। তাই এক্ষেত্রে সঠিক উত্তরটি হবে অপশান সি, 60 ডিগ্রি। দ্বিতীয় প্রশ্নে বলা হয়েছে, একটি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 13 সেমি এবং বৃত্তের একটি জ্যায়ের দৈর্ঘ্য 10 সেমি। বৃত্তের কেন্দ্র থেকে জ্যায়ের দূরত্ব। মনে করি AB জ্যাটির দৈর্ঘ্য 10 সেমি
এবং ব্যাসার্ধের দৈর্ঘ্য 13 সেমি। এক্ষেত্রে ওপি লম্ব এবি, তাই পিবি সমান 5 সেমি এবং ওবি সমান 13 সেমি। অতএব ওপি ইজ ইকুয়ালস টু রুট ওভার ওবি স্কোয়ার মাইনাস পিবি স্কোয়ার ইজ ইকুয়ালস টু রুট ওভার 13 স্কোয়ার মাইনাস 5 স্কোয়ার ইজ ইকুয়ালস টু রুট ওভার 144 ইজ ইকুয়ালস টু 12। অর্থাৎ এক্ষেত্রে সঠিক উত্তরটি হবে অপশান বি, 12 সেমি। তৃতীয় প্রশ্নে বলা হয়েছে ও কেন্দ্রীয় বৃত্তের এবি এবং সিডি দুটি সমান দৈর্ঘ্যের জ্যা। ও বিন্দু থেকে এবি জ্যায়ের দূরত্ব 4 সেমি হলে সিডি জ্যায়ের দূরত্ব। যেহেতু জ্যা দুটির দৈর্ঘ্য সমান, তাই কেন্দ্র থেকে তারা সমদূরবর্তী হবে, অর্থাৎ সিডি জ্যায়ের দূরত্ব হবে অপশান বি, 4 সেমি। চতুর্থ প্রশ্নে বলা হয়েছে এবি ও সিডি দুটি সমান্তরাল জ্যায়ের প্রত্যেকটির দৈর্ঘ্য 16 সেমি। বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 10 সেমি হলে জ্যা দুটির মধ্যে দূরত্ব। এক্ষেত্রে এবি এবং সিডি জ্যা দুটির দৈর্ঘ্য 16 সেমি করে মনে করি। তাহলে লম্ব ওপি এবিকে সমদ্বিখণ্ডিত করে, অর্থাৎ পিবি সমান 8 সেমি এবং ওবি সমান 10 সেমি। সেক্ষেত্রে ওপি সমান রুট ওভার ওবি স্কোয়ার মাইনাস পিবি স্কোয়ার সমান 6। একইভাবে ও কিউ সমান 6, অর্থাৎ এক্ষেত্রে জ্যা দুটির মধ্যে দূরত্ব পি কিউ সমান 12। অতএব সঠিক উত্তরটি হবে অপশান এ, 12 সেমি। প্রশ্ন 5-এ বলা হয়েছে দুটি সমকেন্দ্রীয় বৃত্তের কেন্দ্র ও। একটি সরলরেখা একটি বৃত্তকে এ ও বি বিন্দুতে এবং অপর বৃত্তকে সি ও ডি বিন্দুতে ছেদ করে। এসি সমান 5 সেমি হলে বিডি এর দৈর্ঘ্য। স্পষ্টতই এসি সমান 5 সেমি হলে বিডি সমান হবে 5 সেমি, অর্থাৎ এক্ষেত্রে সঠিক উত্তরটি হবে অপশান বি, 5 সেমি। অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্নের দ্বিতীয় অংশে নিচের বিবৃতিগুলি সত্য না মিথ্যা লিখি। যার প্রথমটিতে বলা হয়েছে 3টি সমরেখ বিন্দু দিয়ে যায় এরকম একটি বৃত্ত অঙ্কন করা যায়। আমরা জানি 3টি সমরেখ বিন্দু দিয়ে কোনো বৃত্ত আঁকা সম্ভব নয়, তাই এক্ষেত্রে বিবৃতিটি মিথ্যা হবে। দ্বিতীয় বিবৃতি এ বি সি ডি এ এবং এ বি সিই এ বৃত্ত দুটি একই বৃত্ত। এক্ষেত্রে এ বি সি বিন্দু 3টি সাধারণ হওয়ায় বৃত্ত দুটি একই বৃত্ত হবে, অর্থাৎ বিবৃতিটি সত্য। তৃতীয় প্রশ্নে বলা হয়েছে ও কেন্দ্রীয় বৃত্তের এবি ও এসি জ্যা দুটি ও এ ব্যাসার্ধের বিপরীত পার্শ্বে অবস্থিত হলে কোণ ও এ বি ইজ ইকুয়ালস টু কোণ ও এ সি। এক্ষেত্রে বিবৃতিটি মিথ্যা হবে। তৃতীয় অংশে শূন্যস্থান পূরণ করি। প্রথমটিতে বলা হয়েছে ও কেন্দ্রীয় বৃত্তে পি কিউ ও আর এস জ্যা দুটির দৈর্ঘ্যের অনুপাত 1:1 হলে কোণ পি ও কিউ অনুপাত কোণ আর ও এস সমান 1:1 হবে। দ্বিতীয় প্রশ্নে বৃত্তের কোনো জ্যায়ের লম্ব সমদ্বিখণ্ডক ওই বৃত্তের কেন্দ্রবিন্দুগামী হবে। এরপর প্রশ্ন 17-তে সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্নের প্রথমটিতে বলা হয়েছে 10 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের দুটি সমান বৃত্ত পরস্পরকে ছেদ করে এবং তাদের সাধারণ জ্যা এর দৈর্ঘ্য 12 সেমি। বৃত্ত দুটির কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব নির্ণয় করি। বৃত্ত দুটির সাধারণ জ্যা এবি সমান 12 সেমি। কেন্দ্রদ্বয় সংযোগকারী সরলরেখাংশ সাধারণ জ্যা এর উপর লম্ব হবে এবং জ্যাটিকে সমদ্বিখণ্ডিত করবে। এক্ষেত্রে পি আর লম্ব এবি, কিউ আর লম্ব এবি এবং এ আর সমান বি আর। অতএব আর বি সমান 6 সেমি। পিবি এবং কিউবি যুক্ত করায় প্রদত্ত পিবি সমান কিউবি সমান 10 সেমি। তাহলে পি আর স্কোয়ার ইজ ইকুয়ালস টু পিবি স্কোয়ার মাইনাস আর বি স্কোয়ার is equals to 10 square minus 6 square is equals to 100 minus 36 is equals to 64। তাহলে বর্গমূল করে পাই, অতএব পি আর সমান 8 সেমি। একইভাবে আমরা হিসাব করে পাই কিউ আর সমান 8 সেমি। সুতরাং বৃত্ত দুটির কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব
পি কিউ সমান 8 যুক্ত 8 সেমি সমান 16 সেমি। দ্বিতীয় অংশে বলা হয়েছে 5 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের একটি বৃত্তে এবি এবং এসি দুটি সমান দৈর্ঘ্যের জ্যা বৃত্তের কেন্দ্র এবিসি ত্রিভুজের বাইরে অবস্থিত। এবি সমান এসি সমান 6 সেমি হলে বিসি জ্যায়ের দৈর্ঘ্য নির্ণয় করে। ও কেন্দ্রীয় বৃত্তের দুটি জ্যা এবি এবং এসি প্রদত্ত এবি সমান এসি সমান 6 সেমি এবং ব্যাসার্ধ ও এ সমান 5 সেমি। যেহেতু এবি সমান এসি তাই ও এ কোণ পিএসি এর সমদ্বিখণ্ডক হবে। একই সাথে ও এ লম্ব বিসি হবে। মনে করি ওপি সমান এক্স সেমি, সেক্ষেত্রে এপি সমান 5 বিযুক্ত এক্স সেমি। তাহলে ত্রিভুজ ওপিসি এবং ত্রিভুজ এপিসি এর ক্ষেত্রে পিথাগোরাসের উপপাদ্যের সাহায্যে পাই সিপি স্কোয়ার ইজ ইকুয়ালস টু ওসি স্কোয়ার মাইনাস ওপি স্কোয়ার ইজ ইকুয়ালস টু 5 স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। এটিকে 1 নম্বর সম্পর্ক হিসাবে চিহ্নিত করি এবং দ্বিতীয় ত্রিভুজ থেকে পাই সিপি স্কোয়ার ইজ ইকুয়ালস টু এসি স্কোয়ার মাইনাস এপি স্কোয়ার ইজ ইকুয়ালস টু 6 স্কোয়ার মাইনাস 5 মাইনাস এক্স এর হোল স্কোয়ার। এটিকে 2 নম্বর সম্পর্ক হিসাবে চিহ্নিত করি। সম্পর্ক দুটি থেকে তুলনা করে পাই 6 স্কোয়ার মাইনাস 5 মাইনাস এক্স এর হোল স্কোয়ার ইজ ইকুয়ালস টু 5 স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, অর্থাৎ সরল করে পাই 36 মাইনাস অফ 25 মাইনাস 10x প্লাস এক্স স্কোয়ার ইজ ইকুয়ালস টু 25 মাইনাস এক্স স্কোয়ার। সব রাশিগুলিকে সমান চিহ্নের বাঁ দিকে এনে পাই 36 মাইনাস 25 প্লাস 10x মাইনাস এক্স স্কোয়ার মাইনাস 25 প্লাস এক্স স্কোয়ার ইজ ইকুয়ালস টু 0 বা 10x ইজ ইকুয়ালস টু 14। অতএব x ইজ ইকুয়ালস টু 1.4। সেক্ষেত্রে 1 নম্বর থেকে পাই সিপি স্কোয়ার ইজ ইকুয়ালস টু 5 স্কোয়ার মাইনাস 1.4 এর হোল স্কোয়ার ইজ ইকুয়ালস টু 25 মাইনাস 1.96 ইজ ইকুয়ালস টু 23.04। বর্গমূল করে পাই অতএব সিপি ইজ ইকুয়ালস টু √23.04 ইজ ইকুয়ালস টু 4.8। সুতরাং বিসি ইজ ইকুয়ালস টু 2 into 4.8 সেমি ইজ ইকুয়ালস টু 9.6 সেমি। অতএব বিসি জ্যাটির দৈর্ঘ্য হবে 9.6 সেমি। তৃতীয় অংশে বলা হয়েছে ও কেন্দ্রীয় বৃত্তে এবি ও সিডি জ্যা দুটির দৈর্ঘ্য সমান। কোণ এ ও বি সমান 60 ডিগ্রি এবং সিডি সমান 6 সেমি হলে বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য কত তা নির্ণয় করি। প্রদত্ত এবি ইজ ইকুয়ালস টু সিডি ইজ ইকুয়ালস টু 6 সেমি। যেহেতু কোণ এ ও বি সমান 60 ডিগ্রি এবং ও এ সমান ও বি একই বৃত্তের ব্যাসার্ধ, অতএব কোণ ও বি এ সমান কোণ ও এ বি সমান এক্স ধরি। আমরা জানি ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি 180 ডিগ্রি হয়, তাই এক্স প্লাস 60 ডিগ্রি ইজ ইকুয়ালস টু 180 ডিগ্রি বা 2x ইজ ইকুয়ালস টু 180 ডিগ্রি মাইনাস 60 ডিগ্রি বা 2x ইজ ইকুয়ালস টু 120 ডিগ্রি বা x ইজ ইকুয়ালস টু 60 ডিগ্রি। অতএব ত্রিভুজ এ ও বি একটি সমবাহু ত্রিভুজ হবে। তাহলে এর প্রতিটি বাহুর দৈর্ঘ্য সমান। অতএব OB ইজ ইকুয়ালস টু AB ইজ ইকুয়ালস টু 6 সেমি। সুতরাং বৃত্তটির ব্যাসার্ধের দৈর্ঘ্য হবে 6 সেমি। চতুর্থ অংশে বলা হয়েছে ও কেন্দ্রীয় বৃত্তের ভিতর পি যে কোনো একটি বিন্দু বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 5 সেমি এবং OP সমান 3 সেমি হলে পি বিন্দুগামী যে জ্যাটির দৈর্ঘ্য ন্যূনতম তা নির্ণয় করি। বৃত্তের অভ্যন্তরস্থ পি বিন্দুগামী যে জ্যাটির দৈর্ঘ্য ন্যূনতম সেটি OP এর উপর লম্ব হবে। এক্ষেত্রে ন্যূনতম দৈর্ঘ্যের জ্যাটি AB হলে তা পি বিন্দুগামী হবে এবং পি AB এর মধ্যবিন্দু হবে। প্রদত্ত OP সমান 3 সেমি, OB সমান 5 সেমি। তাহলে সমকোণী ত্রিভুজ OPB থেকে পাই PB স্কোয়ার ইজ ইকুয়ালস টু OB স্কোয়ার মাইনাস OP স্কোয়ার সমান 5 এর বর্গ বিযুক্ত 3 এর বর্গ সমান 25 বিযুক্ত 9 সমান 16। অতএব বর্গমূল করে পাই PB সমান বর্গমূল 16 সমান 4।
অর্থাৎ এবি সমান 2 গুণিতক 4 সেমি সমান 8 সেমি। সুতরাং যে জ্যাটির দৈর্ঘ্য ন্যূনতম তার দৈর্ঘ্য হবে 8 সেমি। পঞ্চম অংশে বলা হয়েছে পি ও কিউ কেন্দ্র বিশিষ্ট দুটি বৃত্ত এ ও বি বিন্দুতে ছেদ করে। এ বিন্দু দিয়ে পি কিউ এর সমান্তরাল সরলরেখা বৃত্ত দুটিকে যথাক্রমে সি ও ডি বিন্দুতে ছেদ করে। পি কিউ সমান 5 সেমি হলে সিডি এর দৈর্ঘ্য কত তা নির্ণয় করি। এক্ষেত্রে পি এম লম্ব সিএ এবং কিউ এন লম্ব এডি অঙ্কন করলাম। তাহলে পি এম সমান্তরাল কিউ এন হবে। অতএব পি কিউ এন এম একটি আয়তক্ষেত্র হবে। অতএব এম এন সমান পি কিউ সমান 5 সেমি। আবার যেহেতু পি এম লম্ব সিএ, অতএব সিএ সমান 2 এম এ। যেহেতু আমরা জানি কোনো জ্যায়ের ওপর কেন্দ্রবিন্দু থেকে লম্ব অঙ্কন করলে তা জ্যাটিকে সমদ্বিখণ্ডিত করে। একইভাবে কিউ এন লম্ব এডি, অতএব এডি ইজ ইকুয়ালস টু 2 এ এন, অর্থাৎ সিডি সমান সিএ প্লাস এডি সমান 2 এম এ প্লাস 2 এ এন ইজ ইকুয়ালস টু 2 ইন্টু এম এ প্লাস এ এন ইজ ইকুয়ালস টু 2 এম এ। অতএব সিডি সমান 2 গুণিতক 5 সেমি সমান 10 সেমি। সুতরাং সিডি এর দৈর্ঘ্য হবে 10 সেমি। এখন এই পর্যন্ত। পরবর্তী ক্লাসে আমরা অধ্যায় 4 এর আয়তঘন সম্পর্কে আলোচনা করব।